আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খেজুর এবং বাদামের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এটা খেজুরের হালুয়া বা খেজুরের বরফি এবং লাড্ডুও বলা যেতে পারে। এটা ছোট থেকে বড় সবার জন্য অনেক বেশি হেলদি হবে এবং অনেক সুস্বাদু হবে। তো কিভাবে তৈরি করছি দেখে নেই। এখানে আমি 3 ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি। চীনাবাদাম, কাঠবাদাম এবং কুমড়োর বিচি বা পামকিন সিডস বলে, এটাও নিয়ে নিলাম। তো অন্যান্য বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু নিয়ে নিতে পারেন, কাজু বাদাম নেওয়া যেতে পারে। আর নিয়েছি সাদা তিল। তো এখন এই সবগুলো উপকরণ আমরা মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়েছি। একেবারে গুঁড়ো করা যাবে না, আধা ভাঙা করে নিয়েছি। আধা ভাঙা করে নিলেই কিন্তু খেজুরের সাথে মিশাতে অনেক বেশি ভালো লাগবে এবং তৈরি করার পরও ভালো লাগবে। তো এখন চীনাবাদামটাও আমরা আধা ভাঙা করে গুঁড়ো করে নিলাম। এটা ইনস্ট্যান্ট এনার্জি দিতে অনেক বেশি হেল্পফুল, আর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, পরেও খেতে পারবেন এজন্য। তো কিভাবে তৈরি করছি দেখে নেই। এখানে খেজুর নিয়ে নিলাম। নরম ধরনের খেজুর কিন্তু নিতে হবে। শক্ত খেজুর কিংবা যে খুরমা জাতীয় খেজুর থাকে সেটা নেওয়া যাবে না। ভিতরের বীজটা আমি আলাদা করে নিয়েছি। এখানে হাফ কেজির মতো খেজুর নিয়েছি। তো খেজুরের বীজগুলো আলাদা করে নেওয়ার পর আমরা একটা মিক্সার জারে করে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। খুব নরম করে গ্রাইন্ড করে নিতে হবে। পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। অবশ্যই কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না। তো পানি ছাড়াই একটু আঠালো হয় অল্প অল্প করে দিয়ে আমি সবগুলো খেজুর, আধা কেজি পরিমাণ খেজুর আমি এভাবে করে পেস্ট করে নিয়েছি, গ্রাইন্ড করে। এবং সাথে নিয়ে নিলাম কিশমিশটাও খুব ভালোভাবে বেছে নিয়েছি। ময়লা থাকে, সেই ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ভালোভাবে পানিটা মুছে নিতে হবে। তো যেই কড়াইতে আমরা তৈরি করব সেখানে আমরা বাটার দিয়ে দিলাম। তো বাটারের পরিবর্তে কিন্তু ঘিও দেওয়া যেতে পারে, তবে তেল দিলে কিন্তু বেশি একটা টেস্টি হবে না। আর আমরা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, আধা ভাঙা করে রেখেছিলাম, সেই ঘি বা বাটারের মধ্যে সেটাও দিয়ে দিতে হবে। তো এইভাবে করে হালকাভাবে নেড়ে নিতে হবে। নিচে কিন্তু পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে, এটা কিন্তু খেয়াল করতে হবে। লো মিডিয়াম আঁচে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। একেবারে কড়কড়া করে ভাজারও দরকার নেই। যখন একটু সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়বে এবং ঘিয়ের সাথে এই বাদামের মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমরা নামিয়ে রাখবো। এবং খেজুরটাও আমরা এভাবে করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো আমি এখন ঘি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ। তারপর যে কিশমিশটা ছিল আমাদের, কিশমিশটাও কিছুক্ষণ নেড়ে নেব এবং খেজুর পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিতে হবে। এটা কিন্তু অনেকই বেশি আঠালো থাকে, সহজে কিন্তু মিশতে চাইবে না, একটু সময় নিয়েই কাজটা করে নিতে হবে। তো এই এনার্জি বারটা যদি তৈরি করে রাখেন, অনেক সময় দেখা যায় যে হালকা ক্ষুধা পায়, তখন কিন্তু খেয়ে নিতে পারবেন বাইরের অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে। এটা কিন্তু দারুণ শক্তি যোগাতে সাহায্য করবে আমাদের শরীরের। তাছাড়া অনেকেই ডায়েট করতে চেষ্টা করেন, তখন কিন্তু এই এনার্জি বারটা কিংবা বাদাম বরফির যে লাড্ডুটা আমি তৈরি করেছি বা এই বরফিটা তৈরি করেছি, এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে ছোট থেকে বড় সবার জন্যই। ছোটরা বিকালের নাস্তায় কিংবা স্কুলের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারবেন। তো বাদাম গুঁড়ো করে রাখা আমরা দিয়ে দিলাম। এই খেজুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু নিচে লেগে যেতে পারে, খেজুরটা যেহেতু আমাদের অনেক আঠালো থাকে এজন্য লেগে যেতে পারে। চাইলে কিন্তু আর একটু ঘি বা বাটার প্রয়োজনে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু চুলোর আঁচটায় একবার বন্ধ করে দিয়েছিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আঁচটা আমরা হালকা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছিলাম। একটু ভাজা ভাজা করলে কি হবে, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো নর্মাল ফ্রিজে রেখে যদি মাসের পর মাস রেখে দেন তাও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। আর কালি জিরা দিলাম। কালি জিরার পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ বেশি দিলে কালি জিরার তিতা ভাবটা চলে আসতে পারে, এটা কিন্তু খেয়াল করতে হবে এখন। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম। এখন কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যারা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে মিশিয়ে নেওয়ার উপরও কিন্তু এই ডেজার্টটার মজাটা নির্ভর করবে বা সুস্বাদু কতটা হবে সেটা নির্ভর করবে। ভালোভাবে মিশিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না। তারপর আমরা এভাবে রোল তৈরি করে নিয়েছি। আমার প্রায় 3টা রোলের মতো হয়েছে, তবে একটা রোল থেকে আমি লাড্ডু করে নেব, লাড্ডু আকারে তৈরি করে নেব। অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি অনেকভাবেই কিন্তু এই খেজুর এবং বাদামের ডেজার্টটা তৈরি করা যেতে পারে। তো অল্প অল্প করে হাতে নিয়ে 2 হাতে প্রেস করে যেভাবে আমরা লাড্ডু বা নাড়ু তৈরি করি ঠিক সেভাবে করে নিতে হবে। এটা কিন্তু খুবই সহজ কাজ, অবশ্যই দেখে বুঝে নিতে হবে। তো আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিলাম, এর পরিবর্তে সাদা তিলটাও ছড়িয়ে দিতে পারেন। উপরের দিকটায় আমি এভাবে করে কোট করে নেব লাড্ডুগুলোর। তো প্রয়োজনে হাতে একটু ঘি মেখে বা বাটার মেখেও এভাবে করে লাগিয়ে নেওয়া যেতে পারে। তো ছোট থেকে বড়রা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে অনেক বেশি পছন্দ করবে। আর তাছাড়া যেহেতু একটা হেলদি রেসিপি, এজন্যও কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজনীয় একটা রেসিপি এটা। তো দেখে নিতে পারেন, তৈরি করে আমাকে জানাতে পারেন কেমন লাগলো ডেসিকেটেড কোকোনাট দিয়েই। কিন্তু আমি আজকে এটাকেও কোট করে নিচ্ছি। এখন একটা ফয়েল পেপার নিয়ে নিতে হবে। ফয়েল পেপারে আমরা যে রোলটা করেছিলাম সেই রোলটা মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে এটা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে হবে। প্রায় 2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে কেটে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি নরম থাকে, আর এই জন্যই ফ্রিজে রেখে তারপর কাটতে হবে। তো খুব সাবধানে কেটে দিতে হবে, না হলে কিন্তু একেবারে ভেঙে চুরে যেতে পারে। তো ভেঙে চুরে গেলেও কিন্তু সমস্যা নেই, হাতে আবার শেপ দিয়ে ঠিক করে নেওয়া যেতে পারে। তো একটু আঁকাবাঁকা হয়েছিল, এজন্য আমি হাতে শেপ করে এই সবগুলো ডেজার্ট আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এই ডেজার্টটাকে যে কোনো মিষ্টি হিসেবেও কিন্তু পরিবেশন করা যেতে পারে। যখন অনেক বেশি মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এভাবে তৈরি করে রাখলে প্রয়োজনে খেয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেকেই গ্যাসের সমস্যা হয় মিষ্টি খেলে, কিন্তু এই খেজুরের বরফিটা খেলে গ্যাসে কিন্তু কোনো সমস্যা হবে না, শারীরিকভাবে অনেক ফিট থাকতে পারবেন। আমি তো প্রতিদিনই একটা করে খেয়ে দিই। এটা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দিতে অনেক বেশি সহায়ক। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।